18 দলীয় জোটের 72 ঘণ্টা অবরোধের প্রথম দিনে পিকেটারদের সঙ্গে সংঘর্ষে নিহত 12 পুলিশ সহ আহত অর্ধ শতাধিক। হরতাল অবরোধে পেছাচ্ছে পরীক্ষা, হুমকির মুখে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয় বলছেন শিক্ষাবিদরা। এবং ফেনীতে পিকেটার সেজে অভিনব কায়দায় যাত্রীবাহী বাসে লুট, যাত্রীদের মারধর ও ছুরিকাঘাতের পর পেট্রোল ঢেলে বাসে আগুন। বাংলার সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি হাফসাতুন্নেসা। 18 দলীয় জোটের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে ঝিনাইদহে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ায় 12 পুলিশ সদস্য সহ আহত হয়েছে অর্ধ শতাধিক। এদিকে 72 ঘণ্টার এই অবরোধে আবারও চাঁদপুর ও লালমনিরহাটে রেলে নাশকতার ঘটনা ঘটেছে। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল 9:45টার দিকে বিএনপি জামাতের বেশ কিছু নেতাকর্মী একযোগে বন্দরনগরীর একে খান মোড়, ইস্পাহানি মোড় ও অলঙ্কার মোড়ে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। পুলিশ তাদেরকে সরিয়ে দিতে গেলে শুরু হয় সংঘর্ষ। এ সময় টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে অবরোধকারীরাও পাল্টা গুলি ছোড়ে। এতে 2 পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। প্রায় 3 ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে 10 পুলিশ সহ অন্তত 25 জন আহত হন। ঝিনাইদহের কোটচাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায় 18 দলীয় জোটের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ইসরাইল হোসেন নামে এক যুবক নিহত হন। নিহত ইসরাইলকে নিজেদের কর্মী বলে দাবি করেছে শিবির। এ ঘটনার প্রতিবাদে রোববার ঝিনাইদহে সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছেন 18 দলীয় জোটের স্থানীয় নেতারা। চাঁদপুর শহরের মিশন মোড় এলাকায় রেল লাইনে আগুন দেয় অবরোধকারীরা। এছাড়া মঠখোলা এলাকায় টহল পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। অন্যদিকে সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকায় সাতক্ষীরা-যশোর মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে 18 দলের নেতাকর্মীরা। এ সময় অন্তত 10টি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। পরে র্যাব পুলিশ ও বিজিবির সদস্যরা এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। শনিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী পয়েন্ট থেকে সিটি মেয়র আরিফুল হকের নেতৃত্বে একটি মিছিল বের হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রশিদ চত্বরে গিয়ে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে ঢাকা-চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনকে লক্ষ্য করে পরপর 4টি ককটেল ফাটায় দুর্বৃত্তরা। এছাড়া কসবা এলাকায় পুলিশের টহল গাড়িতে হামলা করলে এক পুলিশ আহত হন। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, ফেনী, বরিশাল, পাবনা, মানিকগঞ্জ, মেহেরপুর, নোয়াখালী, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থান থেকে অবরোধে সহিংসতার খবর পাওয়া গেছে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ। এদিকে অবরোধ ও সহিংসতার কারণে পেছাচ্ছে পরীক্ষা, আর বারবার পরীক্ষা পেছানোর কারণে হুমকির মুখে পড়ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। শিক্ষাবিদরা বলছেন, রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থানের কারণে শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তারা বলেন, শিক্ষাকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখার কথা বলা হলেও সহিংসতার কারণে পিছিয়ে যাচ্ছে পুরো প্রজন্ম। সেলিয়া সুলতানার রিপোর্ট। একবার পেছানো পরীক্ষা দ্বিতীয়বার পেছালো অবরোধের কারণে। ফলে আগামী শুক্রবার একই দিনে প্রাথমিক সমাপনী আর ভর্তি পরীক্ষার শিডিউল পড়ায় 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া হবে না এমরানের। তারপরও নতুন শিডিউল অনুযায়ী প্রাথমিক সমাপনী পরীক্ষাটি হবে কিনা তা নিয়ে সন্দিহান এমরান ও তার বাবা মা। ওর অ্যাডমিশন পরীক্ষা হলো শুক্রবারে, তো এখন 2টা পরীক্ষা ওর ইপিএসসি তো দিতেই হবে, তো ওই পরীক্ষাটাও এখন দিতে পারবে না, ওটা ক্যান্সেল করা লাগবে। যেহেতু 2টা পরীক্ষা একসাথে পড়ছে, আমি জানি না যে আগামী ওইটাও কি অবরোধ হবে কি হবে না। যদি না হয় তাহলে আমার প্রিপারেশন আরো নষ্ট হয়ে যাবে। গত শুক্রবার বিএনপি সহ 18 দল অবরোধ কর্মসূচি দেওয়ার স্থগিত হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং শিডিউলভুক্ত অন্যান্য পরীক্ষা। এতে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করেন শিক্ষাবিদরা। তাদের সেই কোনো ধরনের বলা যায় যে মানসিক চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা কিচ্ছু নেই। তাদের একটু মাত্রই লক্ষ্য হচ্ছে ক্ষমতা। অনেক শিশু কিশোরী তো এ পর্যন্ত হরতালের শিকার হয়েছে, অবরোধের শিকার হয়েছে। তো কাজেই এখন এর সমাধান পাওয়া খুব কঠিন, খুবই কঠিন। সমাধান আছে রাজনীতিবিদদের হাতে। তো একটা প্রজন্মের পর প্রজন্মকে আমরা পিছিয়ে নিয়ে যাচ্ছি। এই অধিকার
রাজনৈতিক দলগুলা তারা কোথা থেকে পেয়েছেন? তারা বলছেন ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার মাশুল দিতে হচ্ছে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে, আর ক্ষমতা কেন্দ্রিক এই রাজনৈতিক সংস্কৃতির কারণে পুরো জাতি বিপর্যয়ে পড়তে পারে বলেও মনে করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে টানা ৭২ ঘন্টা অবরোধের কারণে বিপাকে পড়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রায় ২৫,০০০ শিক্ষার্থী ও অভিভাবক সহ প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। শনিবার ছিল গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত ভর্তি পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণ করতে শুক্রবার দেশের বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জে যান ২৫,০০০ শিক্ষার্থী সহ অন্তত ২৫ থেকে ৩০,০০০ অভিভাবক। কিন্তু শুক্রবার রাতে ১৮ দলীয় জোট আবারও টানা ৭২ ঘন্টার অবরোধের ডাক দিলে বিপাকে পড়েন শিক্ষার্থী সহ অভিভাবকরা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব মানুষ নিজেদের গন্তব্যে ফিরতে না পারায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। গতকালকে আসছে অনেক কষ্ট করেই বাসে করে, কিন্তু আজকে অবরোধের কারণে আমাদের অনেক সমস্যাই হচ্ছে। এখন কিভাবে যাব এটা বলা যাচ্ছে না। রাস্তায় কি রকম সমস্যা হবে না হবে এটা আসলে খুবই দুঃখের ব্যাপার। এখন যে কিভাবে যাব সেটা নিয়ে খুবই টেনশন। আমরা এখন যাওয়া তো অনেক অসুবিধা, বাড়িও অনেক দূরে, এসব কথা নাই। এখন খুলনা পর্যন্ত যাতে কোনো কিছু যাওয়া যাবে, কিন্তু সেই পর্যন্ত যাওয়াই আমাদের পক্ষে অত্যন্ত কষ্টকর। ৫ তারিখে শুনছি রাজশাহীর পরীক্ষা, আমাদের ৫ তারিখ পরীক্ষা যেহেতু আছে, এখানে মঙ্গলবার পর্যন্ত হরতাল দিয়েছে। সারা বাংলাদেশ সব স্টুডেন্টদের পরীক্ষা বিভিন্ন ভার্সিটিতে, এজন্য সবারই অসুবিধা হচ্ছে। এই হরতালের কারণে বা অবরোধের কারণে এই যে দুর্ভোগ পোহাতে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে, এটা আসলে একটা অমানবিক। বাংলা সময় আরো থাকছে। প্রতিষ্ঠার ৩ যুগ পরও নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। চলমান পরিস্থিতিতে অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কা সমাজবিজ্ঞানীদের। অবরোধের সুযোগে পিকেটার সেজে অভিনব কায়দায় ফেনীতে যাত্রীবাহী বাসে লুটপাট চালানো হয়েছে। শুধু তাই নয়, সর্বস্ব লুটের পর যাত্রীদের মারধর ও ছুরিকাঘাত করে বাসটিতে পেট্রোল ঢেলে আগুনও ধরিয়ে দিয়েছে তারা। পুলিশ জানান, শুক্রবার রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ফেনী নোয়াখালী সড়কের দাগনভূঞার পাকিস্তান বাজার এলাকায় গাছের গুঁড়ি ফেলে রাস্তায় ব্যারিকেড দেয়। এতে চট্টগ্রাম থেকে ভোলাগামী একটি বাস আটকা পড়ে। এ সময় ডাকাতরা ওই বাসের ৫৪ জন যাত্রীকে মারধর ও ছুরিকাঘাত করে সর্বস্ব লুট করে। লুটপাটের পর ডাকাতরা এটিকে হরতালের নাশকতা সাজাতে বাসটিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ডাকাতদের আঘাতে আহত ২ জনকে দাগনভূঞা ও অপর ৩ জনকে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। যাত্রীর নিরাপত্তার দিকে তাকে আমি গাড়ি ব্রেক করছি, আসার সাথে সাথে গাড়ি ব্রেক করছে, গাড়ি ব্রেক করে গ্লাসগুলো ধপ ভেঙে লাইছে, পরে কেরাসিন মেরে আগুন লাগাই দিচ্ছে মানুষ ভিতরে। পরে নামলাম, যে যেমনি পারলো নামলো, পরে আমি নামে গেলাম, আমার কলার পেছনে ধরে লাইলো, কত কি আছে দে, মানি ব্যাগ দিলাম, মোবাইল দিলাম, উপরে ৩টা কূপ দিল। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। ১৮ দলীয় জোটের ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিনে পিকেটারদের সঙ্গে সংঘর্ষে নিহত ১, ১২ পুলিশ সহ আহত অর্ধ শতাধিক। হরতাল অবরোধে পেছাচ্ছে পরীক্ষা, হুমকির মুখে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয় বলছেন শিক্ষাবিদরা। এবং ফেনীতে পিকেটার সেজে অভিনব কায়দায় যাত্রীবাহী বাসে লুট, যাত্রীদের মারধর ও ছুরিকাঘাতের পর পেট্রোল ঢেলে বাসে আগুন। চট্টগ্রামে ৪০০ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে চকবাজার থানা পুলিশ। শনিবার ভোর ৫:৩০টায় নগরীর জিএসি মোড় থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, রুটিন চেকিং এর সময় জিএসির মোড়ে কর্তব্যরত নাইট গার্ড সন্দেহজনক ২ পথচারীর গতিরোধ করে। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে নাইট গার্ড। পরে তাদের কাছ থেকে ৪০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪০০ রাউন্ডের মধ্যে ২০০ রাউন্ড .22 বোরের এবং ১০০ রাউন্ড কার্তুজ রয়েছে। জিসির মোড়ে ২ জন লোককে সন্দেহভাজন হাঁটার সময় তাদের হাতে পলি ব্যাগ ছিল। তো আমরা সাধারণত এইসব ব্যাগগুলো চেক করি পরিস্থিতিতে। চেক করার সময় তাদেরকে যখন আটক করে জিজ্ঞাসাবাদ করছে, তারা প্রথমে একটু ইতস্তবোধ করছে, কেউ পালানোর চেষ্টা করছে, সেক্ষেত্রে সন্দেহটা আরো বাড়ছে। বাড়ার পরে ওদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ওরা এক পর্যায়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে স্বীকার করে নেয় যে ব্যাগের ভিতরে ওদের যে এমুনিশন আছে। মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো কমপক্ষে ২০ জন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার মালিক গ্রামের ওসমান মণ্ডল ও ওহিদ মেম্বারের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় উভয় পক্ষের 9 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওসমান সমর্থক 2 জনের মৃত্যু হলে শনিবার সকালে আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের 12 জন আহত এবং অন্তত 30টি বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে টিয়ার সেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কার্যক্রম শুরুর 3 যুগে পদার্পণ করলেও নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। দীর্ঘ এই সময়েও প্রয়োজনীয় জনবলের ব্যবস্থা হয়নি। আর যানবাহন সহ অন্যান্য সরঞ্জামের অভাব তো রয়েছেই। এই অবস্থা চলতে থাকলে অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সমাজবিজ্ঞানীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 1978 সালের 30 নভেম্বর 10 লাখ নগরবাসী নিরাপত্তার জন্য 6টি থানা নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। বর্তমানে নগরবাসীর সংখ্যা 60 লাখের বেশি, আর থানা 16টি, কিন্তু পুলিশ সদস্য রয়েছে মাত্র 5000। সর্বোচ্চ চেষ্টা করার পরও তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে গিয়ে আমরা অনেক হিমশিম খাই। আমাদের লজিস্টিক সাপোর্ট যে পরিমাণ থাকার কথা সেইটি আমরা সংগ্রহ করতে পারি না, জনবলও এভাবে বাড়াতে পারি না। নগরীর অধিকাংশ থানা এবং পুলিশ ফাঁড়িকে কার্যক্রম চালাতে হচ্ছে ভাড়া বাড়িতে। এমনকি পুলিশের যে সদর দপ্তর তাও নিজস্ব জমিতে নয়। সিএমপি সদর দপ্তর, এখানে আমরা পূর্ণাঙ্গ একটি ভবন নির্মাণ করতে পারি না, যার জন্য অফিসাররা ঠিক মতো বসতেও পারে না। হেডকোয়ার্টার্সের জায়গাটুকু আমরা চেষ্টা করে যাচ্ছি, বাট এখন পর্যন্ত এই জায়গাটুকু পুলিশ বিভাগের অনুকূলে বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। সমাজবিজ্ঞানীদের আশঙ্কা, এই অবস্থায় সমাজে অপরাধের মাত্রা বাড়বে। যেভাবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাদের ভূমিকাকে স্পষ্ট করা প্রয়োজন, সেরকম তারা স্পষ্ট বা সমৃদ্ধ পারে না। ফলে যেটি হবে সেটি অবশ্যই দেশের অপরাধ জগৎকে আরো বেশি করে উৎসাহিত করবে। তবে পুলিশ কর্মকর্তাদের দাবি, এত সীমাবদ্ধতার মাঝেও তাদের সফলতা কম নয়। যে কোনো ধরনের বড় ঘটনা পুলিশ খুব দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারে, তদন্তের গুলো সুষ্ঠুভাবে করে ফেলতে পারছে। অবকাঠামোগত যে সমস্ত সীমাবদ্ধতা আছে সেগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে আমরা আশা করি যে নগরবাসীকে আমরা আরো ভালো সেবা দিতে পারবো। 60 বর্গ মাইলের এই চট্টগ্রামকে 4টি জোনে ভাগ করে কার্যক্রম পরিচালনা করছে পুলিশ প্রশাসন। আর এই কাজে 16টি থানার পাশাপাশি রয়েছে 40টির বেশি পুলিশ ফাঁড়ি এবং 4টি তদন্ত কেন্দ্র। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 18 দলীয় জোটের 72 ঘন্টা অবরোধের প্রথম দিনে পিকেটারদের সঙ্গে সংঘর্ষে নিহত 1, 12 পুলিশ সহ আহত অর্ধশতাধিক। হরতাল অবরোধে পেছাচ্ছে পরীক্ষা, হুমকির মুখে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয় বলছেন শিক্ষাবিদরা। এবং ফেনীতে পিকেটার অভিনব কায়দায় যাত্রীবাহী বাসে যাত্রীদের মারধর ও ছুরিকাঘাতের পর পেট্রোল ঢেলে বাসে আগুন। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *দিয়ে লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।